বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক পারদ চড়েছে মুর্শিদাবাদে। এরই মধ্যে শামশেরগঞ্জের কংগ্রেস নেত্রী আয়েশা জুলেখার দলবদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া জল্পনা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। এই ভিডিও বার্তার মাধ্যমে আয়েশা সাফ জানিয়ে দিলেন তিনি দলেই আছেন এবং দলবদলের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও তৃণমূল কংগ্রেসের সাজানো মিথ্যাচার। ভিডিও বার্তায় আয়েশা জুলেখা বলেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে শামশেরগঞ্জে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তারা এখন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার কথায়, যেমন ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়, ঠিক তেমনই আমার নামে মিথ্যে খবর রটিয়ে তৃণমূল বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, তিনি জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী এবং ভবিষ্যতেও দলেই থাকবেন। আয়েশা জুলেখার দাবি, শামশেরগঞ্জের মানুষ সব বোঝেন এবং তারা তৃণমূলের এই অপপ্রচারে পা দেবেন না। এদিন তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, শামশেরগঞ্জে তৃণমূল শুধু হারবেই না, মুর্শিদাবাদ জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে তাদের পরাজয় হবে। আয়েশা জুলেখা জোর গলায় বলেন, আয়েশা জুলেখা মেরুদণ্ড বিক্রি করতে শেখেনি। শামশেরগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় নির্বাচনী লড়াইয়ে এই বাকযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। আসসালামু আলাইকুম, আমি আয়েশা জুলেখা। সকাল থেকে আমি একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমি নাকি দল বদল করছি, সেই জন্য আমার এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে শামশেরগঞ্জে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে এখন আমার নামে মিথ্যাচার করে হারানো জমি উদ্ধারের চেষ্টা চলছে। যেমন একটা ডুবন্ত মানুষ যেমন একটা খড়কুটো ধরে বাঁচতে চায়, ঠিক তেমনই আমার নামে টিএমসির একটা মিথ্যাচার রটিয়ে তারা সেইভাবে জেতার চেষ্টা করছে। মানুষ এত বোকা নয়। আপনি বা আপনারা লিখে রাখুন যে শামশেরগঞ্জে শুধু টিএমসি হারবে না, মুর্শিদাবাদের মধ্যে সব থেকে বেশি ভোটে হারবে। আমি জাতীয় কংগ্রেসে ছিলাম, জাতীয় কংগ্রেসে আছি আর জাতীয় কংগ্রেসে থাকবো। আয়েশা জুলেখা মেরুদণ্ড বিক্রি করে না।